শহরের দরজা খুলে দেওয়া হলো। বিশপ সেফ্রোনিয়াস নিজ হাতে নগরীর চাবি তুলে দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। তারপর তাকে নিয়ে চললেন সেই মহাপবিত্র স্থানে যেখানে দাঁড়িয়ে রয়েছে আল আকসা মসজিদ। মসজিদের ভেতর তখনও ধুলো ময়লা জমানো, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজ হাতে মাটি সরাতে লাগলেন, ধুলো ঝাড়তে লাগলেন। তার অনুসারীরাও তার দেখাদেখি কাজে লেগে গেলেন। কিছুক্ষণের মধ্যে স্থানটি পরিচ্ছন্ন হয়ে উঠল, নামাজ আদায়ের উপযোগী হয়ে গেল। এদিকে বিশপ তাকে একটি গির্জায় নিয়ে গেলেন যেখানে তখন মসজিদ ছিল না। তিনি বললেন, আপনি যদি চান এখানে আপনার নামাজ আদায় করতে পারেন। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করলেন। তিনি জানতেন যদি তিনি এখানে নামাজ আদায় করেন, ভবিষ্যতের মুসলিমরা এটিকে মসজিদ বানানোর চেষ্টা করবে, যা খ্রিস্টানদের জন্য অসুবিধার কারণ হতে পারে। তাই তিনি গির্জার বাইরে একটি স্থান বেছে নিলেন, সেখানে নামাজ আদায় করলেন এবং পরে সেই জায়গাতেই উমরি মসজিদ নির্মিত হলো। এই হলো ইসলামের ন্যায়পরায়ণ শাসনের এক অনন্য দৃষ্টান্ত। আজও যখন কেউ বাইতুল মুকাদ্দাসের ইতিহাসের দিকে তাকায়, তখন দেখে কোনো রক্তপাত ছাড়াই, কোনো দম্ভ বা অত্যাচার ছাড়াই সত্য ও ন্যায়ের এক মহাশাসক কিভাবে একটি নগরীকে বিজয় করলেন এবং মানুষের হৃদয়ে জয়ের চিহ্ন এঁকে দিলেন।